আসসালামু আলাইকুম। আমি এসেছি আজ সৈয়দ দুস্থ বাগদাদির বাৎসরিক বা দরগা মেলায়। এইটি নরসিংদী জেলা মনোহরদী থানা কৃষ্ণপুর ইউনিয়ন বীরগাঁও বাজারের পাশে অবস্থিত। বাংলাদেশে দরগা মেলা ঐতিহ্য ও আস্থার মেলবন্ধন। এছাড়াও এদেশের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এই দরগা মেলা। প্রকৃত অর্থে এই মেলাগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের একত্রিত হওয়ার একটি প্ল্যাটফর্ম। এই দরগা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের খাবারের দোকানও থাকে। এইটি মূলত একটি গ্রামীণ মেলা হলেও এর সামাজিক গুরুত্ব অপরিসীম। এই মেলার মধ্য দিয়ে বাঙালি পারিবারিক সম্পর্ক ও সামাজিক বন্ধন এবং স্থানীয় সংস্কৃতির একটি জ্বলন্ত প্রতিফলন ঘটে। তাছাড়াও এই গ্রামের জামাইদের সম্মান, মূলত মেয়ের জামাইদের সম্মান জানানোর জন্য এই মেলায় অনেক বড় বড় মাছ বিক্রি করা হয়। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন গ্রামীণ জাদু খেলা, তাছাড়াও আচারের দোকান। এখানে নানান ধরনের আচার পাওয়া যায়, এমন কোনো আচার নেই যে আপনি এখানে পাবেন না। আচারের দোকানের পাশেই পেয়ে গেছি জিলাপির দোকান। জিলাপি আমার খুবই পছন্দের। আমি বাঙালি হিসেবে জিলাপি খেতে খুবই ভালোবাসি, আপনারা হয়তোবা পছন্দ করেন খুব। গরম গরম জিলাপি তোলা হচ্ছে। রসগোল্লা, ছানা মিষ্টি, গুল মিষ্টি, রসমলাই, নানান ধরনের মিষ্টি জাতীয় খাবার এখানে পাওয়া যায়। তিলের কোদমা বা কোদমা, যাই বলি না কেন, বিন্নি চালের খই, খেলনা মিষ্টি ইত্যাদি। এবং পারিবারিক সম্পর্ক বা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য এই মেলার গুরুত্ব অনেক। এই মেলা নানান ধরনের দোকান বা ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে। মেলায় স্থানীয় খাবারের অনেক স্টল আছে এবং নানা ধরনের খাবারের স্টল আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা, বরই ও ফলের দোকানি ফল নিয়ে বসে আছে। মেলায় হস্তশিল্পের দোকানও থাকে। এখানে বাঁশের কাজ, সুতার কাজ ও লৌহ শিল্প ইত্যাদি দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন নানান ধরনের চশমা, ঘড়ি। একজন ক্রেতা তার ভালোবাসা মানুষটিকে হয়তোবা ঘড়ি পরিয়ে দিচ্ছে। আরও কিছু বিখ্যাত দরগা মেলা বাংলাদেশের আনাচে কানাচে হয়ে থাকে। তার মধ্যে যেমন খান শাহজাহান আলী মাজারের মেলা। চাঁদপুরের মেঘনা নদীর তীরে অবস্থিত এই মেলা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় মেলাগুলোর একটি। আর লালন ফকিরের মেলা, বাউল সম্প্রদায়ের পীর লালন ফকিরের মাজারে অনুষ্ঠিত এই মেলায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। তাছাড়াও সৈয়দ শাহ সুলতান মাজারের মেলা, সিরাজগঞ্জের এই মাজারের মেলাও বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তর মেলা। দরগা মেলায় বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। তবে আধুনিক যুগে এই মেলাগুলোকে আরও ব্যবস্থাপিক ও পরিচ্ছন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমাদের মনোহরদীতে অবস্থিত এই দরগা মেলায় বিশেষ করে মাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই সময়ে মেয়ের জামাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয় এবং মেয়ের বাড়ি থেকে জামাইদের বিভিন্ন ধরনের মাছ উপহার দেওয়া হয় এবং এই মেলা থেকে জামাইরা তাদের শ্বশুর বাড়ি বাজার করে নিয়ে যেতেও দেখা যায়। এই মেলায় নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায়, যা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। যেমন নানান প্রকার মাছ, শাক সবজি, ফল, মিষ্টি থেকে শুরু করে চা পান সবই এই দরগা মেলায় পাওয়া যায়। চলেন দেখা যাক কি কি মাছ এই বাজারে পাওয়া যায় বা এই দরগা মেলায় পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন সবজি এবং বড় বড় মাছ, যেমন সিলভার কাপ, রুই, পাঙ্গাস, কার্পো, চিংড়ি,
ইলিশ, কালাবাউস, বোয়াল মাছ, টুনা মাছ, নানান প্রজাতির মাছ এই মেলায় পাওয়া যায়। এক একটা মাছ ওজনে 10 থেকে 20 কেজি, এমনকি 50 কেজি পর্যন্ত ওজনের এক একটা মাছ এখানে হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন একটা কাতলা মাছ, এর ওজন 15 থেকে 25 কেজি হবে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কারফিউ, সিলভার কাপ, বোয়াল, রুই, পোয়া, মীরা, নানান প্রজাতির নানান ধরনের মাছ এই দরগা মেলায় পাওয়া যায়। এই দরগা মেলার মতন এরকম আরও ঐতিহ্যবাহী মেলা আমাদের এই মনোহরদী নরসিংদীতে হয়ে থাকে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল, সেই সাথে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।